হিয়ারিংয়ের নতুন নিয়ম চালু। যারা বাবা মা বা আত্মীয়ের নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছেন তাদের যদি হিয়ারিংয়ে ডাকা হয় তাহলে তাদের এই 5টি ডকুমেন্টস কিন্তু নিয়েই যেতে হবে। ডকুমেন্টস মানে এই 5টি কাগজ আপনাদেরকে নিয়ে যেতে হবে। তো কোন কোন কাগজ আপনাদেরকে নিয়ে যেতে হবে এই মুহূর্তে কিন্তু সেই লিস্টও দিয়েছে নির্বাচন কমিশন। তো লিস্ট দেখে দেখে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। যদি আপনারা আত্মীয়ের নাম দিয়ে ফর্ম ফিল আপ করে থাকেন এবং আপনাদের যদি হিয়ারিংয়ে ডাকে, সেটা যে কোনো কারণে আপনাদের হিয়ারিংয়ে ডাকুক না কেন, হয়তো কোনো রকম ভুলের কারণে সন্দেহের কারণে আপনাদের হিয়ারিংয়ে ডাকতে পারে, তো অবশ্যই আপনাদের এই 5টি কাগজ কিন্তু একদম সাজিয়ে হিয়ারিংয়ে নিতে হবে, না হলে কিন্তু ফাইনাল ভোটার লিস্ট থেকে আপনার নাম বাতিল হয়ে যেতে পারে। তো কোন কোন কাগজ আপনাদের নিতে হবে এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন এবং ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করে নেবেন। দেখুন বন্ধুরা, এবার আপনাদেরকে বেশ কিছু ইম্পর্টেন্ট অর্থাৎ গুরুত্বপূর্ণ কথা জানিয়ে দিই, তারপর আমরা ডকুমেন্টস নিয়ে আলোচনা করব। দেখুন, আমাদের গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে হিয়ারিং প্রসেস চলছে, তো বিভিন্ন সমস্যার মধ্যে কিন্তু এই হিয়ারিং প্রসেস চলছে, এটা আপনারা প্রত্যেকেই জানেন। কেননা হিয়ারিংয়ে যে 13টি নথির কথা বলা হয়েছে, সেই 13টি নথি অনেক ভোটারদের হাতে নেই এবং অনেক ভোটাররা কি করেছেন, তারা নিজেদের জমির দলিলও দিয়েছেন। 13টি নথির মধ্যে বলা ছিল, কিন্তু জমির দলিলও কখনো কখনো দেখা যাচ্ছে জমির দলিলও অ্যাকসেপ্ট করা হচ্ছে না হিয়ারিংয়ে, অর্থাৎ গ্রহণ করা হচ্ছে না, বাতিল করে দিচ্ছে। এবার ইতিমধ্যেই তো কমিশনের তরফ থেকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তো বাতিল করেইছে, আপনারা জানেন। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়ে আমি নিজে ভোটার লিস্টে আগে নাম তুলেছিলাম, এখন নাকি মাধ্যমিকের কার্ড দিয়ে ভোটার নাম নাকি তোলা যাচ্ছে না, হিয়ারিংয়ে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বাতিল করে দিয়েছে। এটা নির্বাচন কমিশনের তরফ থেকে অফিসিয়াল আপডেট দিয়েছে। ডোমিসাইল সার্টিফিকেট ক্যান্সেল করে দেওয়া হয়েছে, আরও জব কার্ড থেকে শুরু করে এগুলো তো চলবেই না, এটা তো জানিয়ে দিয়েছে। তো অনেক ভোটাররা কি করেছেন, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হিয়ারিংয়ে দিয়েছেন, পাশাপাশি জব কার্ড দিয়েছেন হিয়ারিংয়ে, অনেকে জমির দলিল দিয়েছেন, ডোমিসাইল সার্টিফিকেট দিয়েছেন। সেই সমস্ত ভোটাররা তো টেনশনে পড়বেই, স্বাভাবিক, কেননা এই ডকুমেন্টসগুলো তো বাতিল হয়ে গেছে, এই ডকুমেন্টসগুলো তো নিচ্ছে না। তো দেখুন, সেই সমস্ত ভোটারের মধ্যে যদি আপনারা হয়ে থাকেন তাহলে কি করবেন জানুন? সলিউশন রয়েছে, সেটা সলিউশন হলো বিএলওর সাথে আপনাদের যোগাযোগ করতে হবে। আপনার যে এলাকার বিএলও রয়েছে, বিএলওর সাথে যোগাযোগ করলে অন্য ডকুমেন্টস দিয়ে আপনারা কিন্তু সাবমিট করতে পারবেন। এটা কিন্তু সুবিধা করে দিয়েছে নির্বাচন কমিশন। এবার দেখুন, আমাদের পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত 95 লক্ষেরও উপরে ভোটার রয়েছে যারা সন্দেহের লিস্টে রয়েছে, লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় রয়েছে, অর্থাৎ যারা অনেকেই বাবার নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছে, অনেকেই আবার মার নাম দিয়ে, ঠাকুরদা ঠাকুমার নাম দিয়ে করেছে, অনেকে আবার দাদু দিদিমার নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছে, অনেকে আবার দাদা দিদির নাম দিয়ে ফিল আপ করেছে ফর্ম ফিল আপ। তো এই সমস্ত ভোটার মিলে এখনো পর্যন্ত 95 লক্ষেরও ওপরে ভোটার রয়েছে, যাদের এক এক করে কিন্তু হিয়ারিংয়ে ডাকবে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই 50 লক্ষের কাছাকাছি হিয়ারিংয়ের নোটিশ কিন্তু রেডি করা হয়েছে। 30 থেকে 40 লক্ষের মতন হিয়ারিংয়ের নোটিশও বিএলওরা কিন্তু প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে। এখনও যারা বাকি রয়েছে তাদের বাড়িতেও কিন্তু হিয়ারিংয়ের নোটিশ পাঠানো হবে। কিন্তু কমিশন চিন্তা করছে যে এই যে পুরো প্রসেসটা যদি কমপ্লিট করা হয় তাহলে কিন্তু 14 যে ফেব্রুয়ারি রয়েছে, 14 ফেব্রুয়ারি হয়তো ফাইনাল লিস্ট প্রকাশিত নাও হতে পারে, সময়টা কিন্তু আরও কিছুটা বাড়ানো হতে পারে, এটা কমিশন বুঝবে। তবে দেখুন, আপনারা যদি এসআইআরে লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় পড়ে থাকেন, আপনারা যদি বাবার নাম দিয়ে বা মার নাম দিয়ে এসআইআরের ফর্ম ফিল আপ করে থাকেন, তাহলে আপনাদের কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে হিয়ারিংয়ে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখুন, এই মুহূর্তে যে লিস্টটি প্রকাশিত করা হয়েছে নির্বাচন কমিশনারের তরফ থেকে, সেই লিস্ট ধরে ধরে আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন, যদি আপনারা বাবার নাম দিয়ে ফর্ম ফিল আপ করে থাকেন এবং বাবার নামের হয়তো বানান ভুল বা বাবার সাথে আপনার বয়সের তফাৎ মাত্র 15 বছরের কম রয়েছে, আরও বিভিন্ন কারণ থাকতে পারে যার জেরে আপনাকে হিয়ারিংয়ে যদি ডেকে থাকে, তাহলে আপনারা কি করবেন জানেন? প্রথমত আপনাদের করণীয় 2002 সালে বাবার নামের পাতার জেরক্স, অর্থাৎ 2002 সালের যেই তালিকায় আপনার বাবার নাম ছিল সেই তালিকাটির জেরক্স কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু নিতে হবে হিয়ারিংয়ে। পরবর্তী 2 নম্বরে দেখুন কি বলেছে, নিজের আধার কার্ডের জেরক্স, অবশ্যই আপনার আধার কার্ডের জেরক্স নিতে হবে।
নিজের একটি সরকারি নথি বলতে আপনি জন্ম সার্টিফিকেট দেখাতে পারেন, স্কুলের সার্টিফিকেট, পাসপোর্ট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড ইত্যাদি যে কোনো একটি ডকুমেন্টস আপনারা দেখাতে পারেন। এবং এসআইআর এর যে নোটিশটি রয়েছে, যেই নোটিশটি আপনাকে বিএলও পাঠিয়েছে বা বিএলও দিয়েছে, সেই নোটিশটি অবশ্যই আপনাদের নিতে হবে। পাশাপাশি আপনাদের কিন্তু অবশ্যই বাবা বা মার দুজনেরই অবশ্যই ভোটার কার্ডের জেরক্স কিন্তু আপনারা নিয়ে যাবেন বা আধার কার্ডের জেরক্স আপনারা নিয়ে যাবেন এখনকার। পাশাপাশি আপনাদেরকে বলে দিচ্ছি, এসআর যে অ্যানুমারেশন ফর্মটি ছিল বিএলওরা যেটি দিয়েছে, সেই অ্যানুমারেশন ফর্মটিও পারলে আপনারা সঙ্গে কিন্তু নিয়ে যাবেন। অরিজিনাল ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন, প্লাস জেরক্স কপিও নিয়ে যাবেন। জেরক্স কপিগুলো রেখে দেবে, অরিজিনাল ডকুমেন্টসগুলো হয়তো চেক করতে পারে এআরও বা এইআরও। সেটা বাবার নাম দিয়ে বললাম। এবার প্রশ্ন হলো, যদি আপনারা মার নাম দিয়ে ফর্ম ফিল আপ করেন তাহলে তো আপনার যে ডকুমেন্টসগুলো রয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই তো বাবার নাম রয়েছে, মার নামে তো ডকুমেন্টসই হয়তো আপনার কাছে নেই। সেক্ষেত্রে আপনার লিঙ্কটা কীভাবে প্রমাণ করবেন? দেখুন, কী কী ডকুমেন্টস নেবেন মাথায় রাখবেন। প্রথমত 2002 সালে যে লিস্টে আপনার মার নাম রয়েছে সেই লিস্টের জেরক্স অবশ্যই নিতে হবে, নিজের একটি আধার কার্ডের জেরক্স নিতে হবে, পাশাপাশি একটি সরকারি নথি যেমন জন্ম সার্টিফিকেট। যদি আপনার জন্ম সার্টিফিকেট থাকে, দেখবেন জন্ম সার্টিফিকেটের মধ্যে হয়তো আপনার মার নাম কিন্তু লেখা থাকবে, বাবার নামও হয়তো লেখা থাকবে, সেই সার্টিফিকেটটি কিন্তু আপনারা দেখাতে পারেন। পাশাপাশি মাধ্যমিক বোর্ডের যে এখানে মাধ্যমিকের যদি সার্টিফিকেট থাকে, এইচএসএস সার্টিফিকেট থাকে, সেগুলো এখানে পাসপোর্ট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, সেগুলো মায়ের একটি ডকুমেন্টস অবশ্যই সঙ্গে নেবেন, যে কোনো ডকুমেন্টস। এর মধ্যে আপনার মায়ের প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড থাকতে পারে, বা এসআইআর যে নোটিশটি রয়েছে সেই নোটিশটি, অর্থাৎ যেই নোটিশটি আপনার বাড়িতে দিয়েছে সেই নোটিশটির জেরক্স কিন্তু অবশ্যই আপনাদের নিতে হবে। এবার প্রশ্ন হলো যে অনেকেই তো মা বাবা বাদ দিয়েও ঠাকুরদা, ঠাকুমা বা দাদু দিদিমার নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছেন। সেক্ষেত্রে যেই ডকুমেন্টসগুলো বললাম সেই ডকুমেন্টসগুলো তো নিতেই হবে। পাশাপাশি যদি আপনারা ঠাকুরদার নাম দিয়ে ফর্ম ফিল আপ করেন তাহলে আপনার ঠাকুরদার একটি ডকুমেন্টস, আপনার বাবার ডকুমেন্টসের মধ্যে দেখবেন ঠাকুরদার নাম লেখা রয়েছে, ঠাকুরদার ডকুমেন্টসে নেবেন। পাশাপাশি আপনার যে বাবার ডকুমেন্টস সেগুলোও কিন্তু আপনাদের জেরক্স লাগবে, ভোটার কার্ড সেগুলো জেরক্স লাগবে, বা রেশন কার্ড যেখানে আপনার বাবার নাম অর্থাৎ আপনার ঠাকুরদার নাম রয়েছে। এইভাবে কিন্তু লিঙ্কেজটা করাতে হবে, যার জন্য এই ডকুমেন্টসগুলো কিন্তু অবশ্যই প্রয়োজন হবে। দেখুন, নির্বাচন কমিশনারের তরফ থেকে যে 13টি নথির কথা বলেছে, 13টি নথি আপনার কোনো প্রয়োজন হবেই না, কেননা আপনারা বৈধ নাগরিক। 2002 সালে আপনার বাবার নাম রয়েছে ভোটার লিস্টে, আপনার মায়ের নাম রয়েছে, ঠাকুরদার নাম রয়েছে, ঠাকুমার নাম রয়েছে, তাহলে তো আপনাদের কোনো প্রমাণ করতে লাগছে না এক্সট্রা করে। শুধুমাত্র বয়সের হয়তো পার্থক্য রয়েছে, নামের বানান ভুল রয়েছে, বা অন্যান্য কোনো কারণ রয়েছে যার জন্য লিঙ্কেজটা করা যাচ্ছিল না, বা লিঙ্কেজ করতে পারেনি, বিএলও অ্যাপে নিচ্ছিল না, নির্বাচন কমিশনারের যে অ্যাপ রয়েছে সেখানে নিচ্ছে না হয়তো। তো দেখুন, এই সমস্যার কারণেই তো আপনাকে ডাকা হচ্ছে। তো আপনারা যদি লিঙ্কেজটি দেখিয়ে দেন, যদি প্রমাণ হয়ে যায়, তাহলে তো কোনো রকম ডকুমেন্টসের প্রয়োজন পড়ছেই না। তো এই ডকুমেন্টসগুলো যদি আপনারা সঙ্গে নিয়ে যান তাহলেই কিন্তু হয়ে যাবে। আপনারা জানেন কারণটা, এই যে সমস্যাগুলো হচ্ছে কারণটা জানেন কেন? এআই দিয়ে কিন্তু সমস্ত ভেরিফিকেশনগুলো করা হচ্ছে। এআই যদি কোনো রকম, ধরুন আপনার নামের মধ্যে কোনো রকম স্পেলিং মিস্টেক রয়েছে বাংলা বা ইংরেজি নামের ক্ষেত্রে, এআই একদম শর্ট করে ধরে নিচ্ছে এআই, এবং ধরে নিয়েই কিন্তু সমস্ত কিছু তারা ক্যান্সেল করে দিচ্ছে বা আপডেট করছে না। তো এই সমস্যার কারণেই কিন্তু সাধারণ বা মধ্যবিত্ত যারা রয়েছে তারা বড়সড় সমস্যায় পড়ছে। নথি থাকার পরেও ভেরিফিকেশন করতে পারছে না এমন অনেক ভোটার রয়েছে, এবং অনেকেই কিন্তু চিন্তায় রয়েছে এই হিয়ারিংকে নিয়ে। তো আমি বলবো, অযথা আপনারা চিন্তিত হবেন না, অযথা আপনারা আতঙ্কিত হবেন না। হিয়ারিংয়ে ডাকলে অবশ্যই কিন্তু উপযুক্ত ডকুমেন্টস নিয়ে, যেগুলো বললাম, এভাবে যদি আপনারা পরপর সাজিয়ে ডকুমেন্টসগুলো নিয়ে যদি সাবমিট করেন, আপনার নাম 100% কিন্তু এসআইআর ফাইনাল লিস্টে উঠবে, কেউ আপনাকে আটকাতে পারবে না। যদি না উঠে, পরবর্তী তো সুবিধা রয়েছে, 6 নম্বর ফর্ম ফিল আপ করে আপনারা আবারও নাম তুলতে পারবেন। তো অযথা কেন আতঙ্কিত হবেন আগে থেকে, তাই না? তো আতঙ্কিত হবেন না। আপনারা এই ভিডিওটি সবাইকে শেয়ার করবেন, যাতে প্রত্যেকেই এই ভিডিওটি দেখতে পারে, প্রত্যেকেই যদি আতঙ্কিত না হয়, যে প্রত্যেকেই যদি আশ্বস্ত হয়, একটু মনের দিক থেকে যদি শক্তি বাড়ে, তার জন্য এই ভিডিওটি প্রত্যেককে কিন্তু শেয়ার করবেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।